যখন আমাদের কোনো মিষ্টি খেতে ইচ্ছে করে কিংবা স্পেশাল ওকেশানে আমাদের স্পেশাল কিছু করে খাওয়াতে ইচ্ছে করে, সেটা যদি খুবই স্বাস্থ্যকর হয় তাহলে মন্দ হয় না। আমি আজকে হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়, আর এই উপকরণগুলো আপনাদের রান্নাঘরে মজুদ থাকে সব সময়। সামনে আমাদের দোল পূর্ণিমা আসছে। এই স্পেশাল ওকেশানে যদি আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলেন তাহলে আপনার হাতের গুণগান সবাই গাইতে থাকবে। আমি এই রেসিপিটি আটা আর ছোলার ডাল দিয়ে বানিয়েছি, আর এটা খুবই বানানো সহজ, যে কেউ বানিয়ে ফেলতে পারেন, আর খেতে ভীষণ ভালো হয়। বন্ধুরা, আপনারা যদি আমার মতন করে একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এই রেসিপিটি। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে কিনা কোনো স্টেপ মিস না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের মিষ্টি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। দেখুন, ঠিক আমাদের এইভাবে জল পাল্টে পাল্টে আমাদের ছোলার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি ছোলার ডাল থেকে জল পাল্টে পাল্টে 4 থেকে 5 বারের মতন ধুয়ে নিয়েছিলাম। এবারে ভালো করে জল ঝরিয়ে আমি এটাকে পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ 2 কাপের মতন জল দিয়ে ওভারনাইট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। অর্থাৎ আমাদের সারা রাত ভিজিয়ে রেখে দিতে হবে। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা অবশ্যই গরম জল দিয়ে এই ছোলার ডালটাকে আপাতত 2 থেকে 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবেন। সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখুন আমি ফিরে এলাম। আমার ছোলার ডালটা বেশ সুন্দরভাবে ভিজে গেছে, একদমে ফুলে গেছে। দেখুন, ঠিক এইভাবে আমাদের ভিজিয়ে নিতে হবে। এবারে ছোলার ডালগুলোকে আমি আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর জল ঝরিয়ে রেখে দেবো। এবারে আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি ছোলার ডালগুলো দিয়ে দেবো। দিয়ে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 2 কাপ মতন জল দিয়ে দেবো। অর্থাৎ আমাদের এমনভাবে জলটা দিতে হবে যাতে ছোলার ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। দেখুন, ঠিক ছোলার ডালের এইরকম 2 আঙুলের মতন জল দিয়ে দিলে ছোলার ডালটা আমাদের সুসেদ্ধ হয়ে যাবে। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে ছোলার ডালটা বেশ ভালো করে ফুটে উঠলে উপরে যে ফেনাগুলো থাকে সেইগুলো আমি ফেলে দেবো। এতে ডালের মধ্যে এক্সট্রা যে নোংরাগুলো থাকে, অর্থাৎ ময়লাগুলো থাকে, সেগুলো আমাদের এই ফেনার মধ্যে চলে যাবে। এবারে ফেনাগুলো তুলে ফেলে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম প্রায় 7 থেকে 8 মিনিটের মতন। 7-8 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার জলটা প্রায় শুকিয়ে এসেছে আর ছোলার ডালটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই ছোলার ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ছোলার ডালটা ঘেঁটে না যায়, অথচ সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ঠিক এইভাবে আমাদের সেদ্ধ করে নিতে হবে। এবারে আমি একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে আর একটু জল শুকিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে আমি 4-5টা এলাচ থেতো করে দিয়ে দিলাম। আমাদের এই এলাচের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এলাচটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবারে দেখুন জল এইরকম শুকিয়ে এলে আমি এখানে দিয়ে দেবো 1 বাটি মতন চিনি। মিষ্টিটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন। এবারে আমি চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 বাটি মতন আগে থেকে আমি নারকেল কুড়ে রেখেছিলাম, নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে এবারে ছোলার ডালটাকে লো টু মিডিয়াম আঁচে আমি এই চিনি আর
নারকেল দিয়ে একটা পাক দিয়ে নেব। দেখুন ঠিক কিভাবে আমি করে নিচ্ছি, সেইভাবে আপনাদের করে নিতে হবে। আর এখানে খেয়াল রাখতে হবে যাতে আমাদের কড়াইতে না লেগে যায়। চিনিটা আস্তে আস্তে মেল্ট হতে থাকবে আর ছোলার ডালের মধ্যে মিষ্টিটা ঢুকবে, তাহলে আমাদের এই পিঠেটা বা মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগবে। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব, অর্থাৎ আমাদের পাক ধরা পর্যন্ত আমাদের এই কাজটা করে যেতে হবে। সমানেই নাড়াচাড়া করে আমি এই রান্নাটা করে নিচ্ছি। দেখুন ঠিক আমাদের জলটাও শুকিয়ে আসবে আর বেশ একটা সুন্দর একটা পাক ধরে যাবে। এই ছোলার ডালে পাক ধরা পর্যন্ত আমাদের সমানেই নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন আমাদের চিনিটাও সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর আমাদের ছোলাটার গায়েও ঢুকে গেছে। এবারে দেখুন ঠিক এই রকম হয়ে এলে আমি এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটা অটোমেটিকই সেট হয়ে যাবে, অর্থাৎ আমাদের একটু শক্ত হয়ে যাবে। এবারে এটাকে আমি হাত ছোঁয়া মতন ঠান্ডা করে নিয়ে আমি এটাকে হাত দিয়ে এরকম গোল গোল মিষ্টির আকারে শেপ দিয়ে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এই মিষ্টির শেপটা বড় বা ছোট করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন আমি ঠিক আমার পছন্দ মতন এইভাবেই করে নিয়েছি। আবারও একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম হাতে নিয়ে এরকম মুঠো মুঠো করে আমি এইভাবে গোল শেপ করে নিচ্ছি। এই ছোলার ডাল দিয়ে এই রকম যদি আপনারা মিষ্টি বানান, এটাও খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এটাও আপনারা পরিবেশন করতে পারেন বা যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন এটাও খুব হেলদি খাবার, এটাও আপনারা বানিয়ে খেতে পারেন। এবারে আমার সব লাড্ডুগুলো তৈরি হয়ে গেলে আমি এই লাড্ডুগুলোকে সাইডে রেখে দেবো। এবারে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ মতন আটা নিয়ে নেব। আটাটা পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন। আমি এখানে 1 কাপ মতন নিয়েছি। এবারে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। চিনি আর নুন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম, সেই দুধটা অবশ্য ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা একসাথে একেবারেই দুধটা দেবেন না, আর আপনারা যদি দুধ না দেন এখানে জল দিয়েও এই মিশ্রণটা বানিয়ে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে দুধ দিয়ে বানালে এটার কিন্তু স্বাদ কিন্তু খুবই ভালো হয়, তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করার জন্য। আমি এবারে অল্প অল্প দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এখানে খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই ব্যাটারটার মধ্যে কোনো রকম দলা না থাকে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য কথা বলতে বলতে দেখুন আমার ব্যাটারটা ঠিক রেডি হয়ে গেছে। এবারে আমি ওর সাথে দিয়ে দেবো 1 চামচ মতন সাদা তিল আর দিয়ে দেবো 1/2 চামচের মতন মৌরি। এই মৌরি আর তিলটাকে ভালো করে আমি ব্যাটারটার সাথে মিশিয়ে নেব, যাতে আমাদের এই পিঠেটা খাওয়ার সময় আমাদের এটা ভীষণ ভালো লাগবে। দেখুন আমার ব্যাটারটা কিভাবে থিকনেস হয়েছে, এইভাবে কিন্তু আমাদের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখুন ঠিক এই রকম করে নিতে হবে। এবারে এটাকে সাইডে রেখে দিলাম। এবারে আমি গ্যাসের কাছে চলে এলাম, গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই রিফাইন্ড অয়েলটা আমাদের গরম করে নিতে হবে। আমি এদিকে একটা লাড্ডু নিয়ে নিলাম, লাড্ডুটাকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে ভালোভাবে এরকম চামচ দিয়ে আমি কোট করে নিচ্ছি। এবারে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এক এক করে লাড্ডুগুলোকে এই আটার মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবারে এটাকে লো টু মিডিয়াম আঁচে আমাদের ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি এটা কিন্তু অসাধারণ হয়। আর বন্ধুরা, আপনারা যদি এইভাবে রেসিপিটি বানিয়ে খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে দেখুন আমি উপর থেকে তেলগুলো দিয়ে দিচ্ছি যাতে উপর পিঠটাও হয়ে যায়। এবারে নিচের দিকটা হয়ে গেলে আমি বড়াগুলোকে আমি উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমাদের একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমাদের এই কাজটা খুব ধৈর্য ধরে করতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই বড়াগুলো না পুড়ে যায়। আর একদমই লো টু মিডিয়াম আছে এই রান্নাটা আমাদের করে নিতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে দেখবেন। যে কোনো অনুষ্ঠান কিংবা যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন আপনারা এইভাবে বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারবেন। এইটা ভাজতে আমার সময় লেগেছিল প্রায় 5 থেকে 6 মিনিটের মতন। দেখুন উল্টে পাল্টে আমার গোল্ডেন কালার চলে এসেছে। এবারে এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবারে সেম প্রসেস ফলো করে আমি আমার সমস্ত মিষ্টিগুলোকে এই রকম আটার মধ্যে দিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন কথা বলতে বলতে আমার সেকেন্ড ব্যাচের বড়াগুলোও আমি সুন্দরভাবে ভেজে তুলে নিলাম। এই একই প্রসেস অবলম্বন করে আমি সমস্ত আমার বড়াগুলো অর্থাৎ মিষ্টিগুলোকে আটার মধ্যে ডুবিয়ে আমি ভেজে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই ছোলার ডালে আমাদের প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর আটা তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। আপনারা এগুলো বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন কিংবা সন্ধেবেলা নাস্তাতেও আপনারা খেতে পারেন। আর সামনে তো দোল আসছে, দোল পূর্ণিমাতেও পরিবেশন করতে পারেন কিংবা রমজান মাস চলছে তাতেও ইফতারে আপনারা এই রকম রেসিপি তৈরি করে পরিবেশন করতে পারেন। এবারে দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। আরও একবার আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই এইভাবে আপনারা একবার এই রকমই বানিয়ে দেখবেন। দেখবেন অসাধারণ হয় খেতে, সেটা আমি কথা দিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।